প্রিয় দর্শক, পবিত্র শাবান মাসের 14 তারিখের রাত। প্রিয় দর্শক, আজকে এই রাতে এই মহামূল্যবান দোয়াটি আপনি যদি মাত্র 10 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 নেকি আপনার আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মাত্র 10 বার পাঠ করলে এই পবিত্রময় রাতে কষ্ট করে একবার যদি 10 বার পাঠ করতে পারেন, 40,000 নেকি আপনার আমল নামায় এসে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে যত ধরনের গুনাহ আছে, পাপ আছে, অপরাধ আছে, আল্লাহ পাক সবগুলোকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি নেকির জন্য কাল কিয়ামতের কঠিন দিনে একটি নেকির জন্য মানুষ হা হতাশ করবে, গোটা হাসরের ময়দানে ছোটাছুটি করবে, একে অপরের কাছে একটা নেকি ধার চাইবে, কিন্তু সে একটা নেকি পাবে না, কেউ তাকে দেবে না, তার আপনজনও তাকে একটি নেকি দেবে না। প্রিয় দর্শক, একটি নেকি সে যদি পেয়ে যায়, সে জান্নাতি হয়ে যাবে, আর জাহান্নামের কঠিন শাস্তি হতে সে মুক্তি পেয়ে যাবে। এই রকম কঠিন সিচুয়েশনেও একটি নেকি সে গোটা হাসরের ময়দানে ছোটাছুটি করেও সে একটি নেকি লাভ করতে পারবে না। প্রিয় দর্শক, আর সেই দিন কিয়ামতের দিনে এই দোয়াটি যদি 10 বার কেন 10 লাখ বারও যদি পাঠ করে, তবুও সে একটি নেকিও লাভ করতে পারবে না। 10 লাখের জায়গায় যদি 10 কোটি বারও পড়ে, তবুও সে একটি নেকি সে লাভ করতে পারবে না, কোটি কোটি বার দোয়াটি পাঠ করলেও। কেননা কাল কিয়ামতের দিনে যে যত ভালো কাজ করবে, সেই ভালো কাজের প্রতিদান বদলা সে পাবে না। এই জন্য এই দুনিয়ার জিন্দেগি এতটাই গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ। এই জিন্দেগিতে আপনি যদি ভালো কাজ করার নিয়তটুকু করেন, এখনো ভালো কাজ করেননি কিন্তু নিয়ত করেছেন, এই নিয়তের বরকতে আপনি একটি নেকি পেয়ে যাবেন। আর যখন ওই ভালো কাজটি করবেন, তখন আপনি সঙ্গে সঙ্গে একের বদলে 10টি নেকি আপনি লাভ করতে পারবেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার পক্ষ হতে ওই আমলের প্রতিদান আমি দেব, আর সেটা হবে আজরে আজিম। আজরে আজিম মানে হচ্ছে বেহিসাব, অসংখ্য পুরস্কার প্রতিদান আমি আমার পক্ষ থেকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান সময়ে আমরা যদি একটু কষ্ট করে মাত্র 10 বার পাঠ করতে পারি, 40,000 নেকি আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই সুযোগটা আমরা কাজে লাগাই। অবশ্যই আজকে আমরা এই মূল্যবান দোয়াটি মাত্র 10 বার পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি 10 বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনি যে প্রতিদান, যে পুরস্কার পাবেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে যে বিপদ আপনাকে কুরে কুরে খাচ্ছে, কুরে কুরে যন্ত্রণা দিচ্ছে, যে বিপদ আপনার কাজ ছাড়ছে না, আপনার পিছু ছাড়ছে না, যে দুশ্মন, যে শত্রু আপনার পিছু ছাড়ছে না, তারা আপনাকে অপমান থেকে শুরু করে কষ্ট, যন্ত্রণা এবং অনেক জুলুম, অন্যায়, অত্যাচার করে চলেছে, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, শত্রুতা করে যাচ্ছে, শত্রুতার একটা সীমা আছে, কিন্তু তারা সীমা ছাড়িয়ে আপনার উপরে জুলুম করছে। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি পাঠ করুন, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সাহায্যকারী হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, ওই শত্রুদের ওপর আপনাকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ পাককে যারা ডাকে, আল্লাহ পাকের উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহ পাক নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে এ কথা আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ।
তোমরা আল্লাহ পাকের ওপরে ভরসা করো, তাওয়াক্কুল করো, মহান রব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন আপনার জন্য, তিনি খোদ যথেষ্ট হবেন। সুতরাং শত্রুর মাজাল কি, শত্রুর হিম্মত কি যে আপনার ওপরে আপনার শরীরের একটি পশমকে বাঁকা করতে পারে, অন্যায় অত্যাচার করতে পারে, জুলুম করতে পারে। আল্লাহ পাক এমন পরিস্থিতি তৈরি করে দেবেন যে ওই শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইবে। প্রিয় দর্শক, তো এইভাবে করে সব ধরনের বিপদ মুসিবত হতে, পেরেশানি হতে, দুঃখ যন্ত্রণা হতে, অশান্তি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, শত্রু হতে পারে আপনার কোনো আপনজন, আপনার পড়োশী বা অন্য কেউ, যেই হোক না কেন, আল্লাহ পাক তার জুলুম অন্যায় অত্যাচার হতে আপনাকে রেহাই রক্ষা করবেনই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যখন পাঠ করবেন, প্রিয় দর্শক, দোয়াটি আপনি বিনা অজুতেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। আপনি যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে আপনি পড়তে পারেন, অর্থাৎ শুয়ে শুয়েও আপনি পড়তে পারেন, বসে বসেও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দোয়াটি আমরা যখন পাঠ করব, সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবশ্যই ৩ বার দরুদ শরীফ পাঠ করব, মাত্র ৩ বার। প্রিয় দর্শক, আর সেই দরুদ শরীফটি হবে, আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, জানলে অবাক হয়ে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দরুদ শরীফটি যে ব্যক্তি তার জবান হতে একবার উচ্চারণ করবে, আল্লাহ পাক তার জিন্দগিতে রিজিকের পেরেশানি হতে রক্ষা করবে, রিজিকের তাঙ্গি সংকীর্ণতা হতে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। অর্থাৎ সে আর কোনোদিন গরিব হবে না, অভাবী হবে না, টাকা পয়সার অভাব তার জিন্দগিতে আর হবে না। আল্লাহ পাক তার সংসারে এমন সচ্ছলতা দান করে দেবেন যে সে হাসি খুশি জিন্দগি যাপন করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দরুদ শরীফ। তাছাড়া দরুদ শরীফটি ৩ বার পাঠ করলে ৩০টি রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে। আপনার দায়ে বায়ে সামনে পিছনে ৩০টি রহমত থাকবে। আপনি আল্লাহ পাকের খাস রহমতের মধ্যে এসে গেলেন, আল্লাহ পাক আপনার গুনাহসমূহকে ক্ষমা করে দিলেন। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খুব প্রিয় বান্দা হলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দৃষ্টি রহমতের নজরে আপনাকে দেখছেন। প্রিয় দর্শক, এবার আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র ১০ বার পাঠ করবেন। আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আপনি ঠিক এইভাবে ধীর স্থিরভাবে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, তাবরানী শরীফে এই মূল্যবান দোয়াটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি এক ও একক। লাম ইয়াত্তাখিজ সাহিবাতান, আপনার কোনো বিবি নেই, আপনার কোনো বউ নেই, আপনার কোনো সন্তান নেই, আপনি হচ্ছেন একা। কারো হতে আপনি জন্ম নেননি, আপনার হতে কেউই জন্ম নেয়নি, আপনি হচ্ছেন এক ওয়াহিদ। বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি বললেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কেহই আপনার বরাবর নয়, আপনার সমকক্ষ নয়, সকলেই আপনার আশ্রিত, আপনার মুখাপেক্ষী, আপনার হুকুমের তাবে। আপনি হচ্ছেন মহান, মহান প্রক্রমশালী, মহাশক্তিশালী এক প্রতিপালক। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দোয়া। এই দোয়াটি আজকে রাতে পড়তে ভুলবেন না। অবশ্যই আপনারা বসে বসে যেমন ভাবে হোক ১০ বার পাঠ করে নেন। ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালের সফলতা অবশ্যই আপনি লাভ করতে
পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সকলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, হে আল্লাহ, মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দিও এবং এই দুনিয়ার জিন্দগিতে আমাদের সব ধরনের বিপদ মুসিবত অভাব অনটন হতে আমাদেরকে হেফাজত করো এবং আমাদের জন্য ধন সম্পদের দরজাকে এবং রিজিকের দরজাকে বরকতের দরজাকে তুমি উন্মুক্ত করে দাও। হে আল্লাহ, মৃত্যুর পরের জিন্দগিতে আমরা যেন নাজাত পাই এবং তোমার জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের এই দোয়াকে কবুল করে নাও। প্রিয় দর্শক, সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমিন লেখাকে অবশ্যই কবুল করবেন, কেননা আপনি আমিন এই জন্য লিখলেন, আপনি একটি দিনের কাজে সহযোগিতা করলেন। আর আল্লাহ পাক বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা ভালো কাজে, নেক কাজে, দিনের কাজে, আমার কাজে সহযোগিতা করো, বিভিন্নভাবে সহযোগিতা করো, আর গুনাহের কাজে সহযোগিতা করো না। এটা আল্লাহ পাকের আদেশ। আর আল্লাহ পাকের আদেশ মানলে আল্লাহ পাক রাজি হন, খুশি হন। দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক হাসি খুশির জিন্দগি দান করবেন, পরকালের জিন্দগিতেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। তো ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক দুনিয়াতে পরকালে আপনাকে সফলতা অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই। সকলে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।